এখন আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা খেয়াল করি বাক্যের যে ভার্বের পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য ভার্বটির পর অবজেক্ট বা কর্ম হিসেবে কি থাকে, নাউন বা প্রোনাউনের প্রয়োজন হয়, মানে কি অবজেক্ট থাকে। যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখানে স্পষ্টত বলা আছে যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বটাই হচ্ছে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে খেয়াল করি হি রিডস আ বুক, এখানে এই যে বুকটাই হচ্ছে অবজেক্ট। এখানে কিভাবে বুকটা অবজেক্ট আমরা একটু খেয়াল করি। এখানে আমরা একটু দেখি, আমরা শুরুতেই সাবজেক্ট অবজেক্ট কীভাবে নির্ণয় করতে হয় এই ক্লাসগুলোতে আমি বারবার আলোচনা করিয়েছি যে হি রিডস এ বুক, কখন সাবজেক্ট কিভাবে নির্ণয় করতে হয় আর অবজেক্ট কিভাবে নির্ণয় করতে হয়। মাথায় রাখবে ভার্বকে, কাকে, এই ভার্বকে যদি আমরা কি, এর ইংরেজি হচ্ছে হট, হট, অথবা কাকে, কাকে এর ইংরেজি হচ্ছে হোম। এই দুই শব্দ দিয়ে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, প্রশ্ন করার পরে যেই উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে যদি আমরা প্রশ্ন করি হি রিডস এ বুক, সে কি পড়ে, বই পড়ে, এই যে কি অথবা কাকে ছাড়া অন্য কোনো যে কোনো শব্দ, যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে যদি কোনো কিছু পাওয়া যায় সেটা অবজেক্ট না। শুধুমাত্র হোয়াট এবং হোম অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে এটাই অবজেক্ট। আর অবজেক্ট নির্ণয় করতে না পারলে এই যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব চেনা কিন্তু মুশকিল। যার ফলে এখানে আমরা বুঝতে পারতেছি যে আই স এ বার্ড, আমি কি দেখি, একটি পাখি দেখি। এখানে একটি পাখি হচ্ছে অবজেক্ট, যার ফলে এই যে স এই ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি ফাইনাইট ভার্ব এই অংশটুকুতেই আমাদের ক্লিয়ার হবার কথা। এখন আমরা দেখব, সরি, এটা ফাইনাইট ভার্ব তো অবশ্যই, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা কি ভার্ব, এই অংশটুকু এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আমরা টিভি বলতে পারি, এটা হচ্ছে টিভি। কেন, ট্রানজিটিভ ভার্বের হচ্ছে অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, আর সকল ট্রানজিটিভ ভার্বই হচ্ছে কি ভার্ব, ফাইনাইট ভার্ব। ওকে, এখন আমরা পরের অংশে চলে যাই যে ইনট্রানজিটিভ ভার্বটা আসলে কি। বাক্যে যে ভার্বের পূর্ণ অর্থ প্রকাশের জন্য ভার্বটির অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন থাকে না, এই অংশটুকু বুঝলেই হবে। কি থাকে না, অবজেক্ট থাকে না, এটা বুঝলেই হবে। যে ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বই হচ্ছে কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এখানে খেয়াল করি আই গো দেয়ার, আই গো দেয়ার, এখানে প্রশ্ন করো তো কি অথবা কাকে দ্বারা উত্তর পাওয়া যায় কিনা। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করো যে আই গো দেয়ার, আমি কোথায় যাই, আমি কোথায় যাই, কোথায় দিয়ে প্রশ্ন করতে হচ্ছে সেখানে। বাট আমি কি যাই উত্তর আছে নেই, আমি কাকে যাই উত্তর আছে নেই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায় তাহলে অবজেক্ট নেই, আর অবজেক্ট না থাকলে সেটা হচ্ছে কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। হি কামস হিয়ার, সেখানে আসে, সে কি আসে উত্তর নাই, সে কাকে আসে উত্তর নাই। আমি যদি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে পাওয়া যায়। আমি আগেই বলেছি কি বা কাকে ছাড়া অন্য যে কোনো শব্দ দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেইটা কি হবে না, অবজেক্ট নয়। যদি কখন, কোথায়, কিভাবে এগুলো দ্বারা প্রশ্ন করা হয় যে উত্তর পাওয়া যাবে সেটা কিন্তু কি না, অবজেক্ট না। হ্যাঁ, ওকে। এরপরে রহিম রিডস সাইলেন্টলি, রহিম কি পড়ে, উত্তর আছে নেই। রহিম কাকে পড়ে, নেই। যদি বলা হয় কীভাবে পড়ে, সাইলেন্টলি। আমি বলেছি কিন্তু কিভাবে এই শব্দ দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায় না, যার ফলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটাও ইনট্রানজিটিভ ভার্ব, এটাও ইনট্রানজিটিভ। আবার হি প্লেস ইন দ্য ফিল্ড, আচ্ছা সে কি খেলে, উত্তর কিন্তু আসার কথা ফুটবল বা ক্রিকেট, তাই না, আসতেছে না। আবার কাকে খেলে, এটাও নেই। যদি আমি প্রশ্ন করি কোথায় খেলে, তাহলে আসতেছে। আমি কিন্তু বলেছি যে কি বা কাকে ছাড়া অন্য যে কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে যদি পাওয়া যায় সেটা অবজেক্ট হবে না, একমাত্র কি বা কাকে দ্বারা প্রশ্ন করেই অবজেক্ট বের করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের পার্থক্য আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পার্থক্য দেখি, ট্রানজিটিভ ভার্ব কোনটা। যেমন রহিম রিডস এ বুক, এখানে এই যে রিডস এটার অবজেক্ট হচ্ছে বুক, যার ফলে এটা ট্রানজিটিভ ভার্ব। আর রহিম রিডস সাইলেন্টলি, এটার অবজেক্ট নাই, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি, অ্যাডভার্ব, যার ফলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আই প্লে ফুটবল, আমি কি খেলি, উত্তর আছে ফুটবল, যার ফলে এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আই প্লে ইন দ্য ফিল্ড, আমি কোথায়, আমি কি খেলি, উত্তর নাই, আমি কাকে খেলি, উত্তর নাই, এই জন্য এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আবার আই স এ বার্ড, আমি কি দেখি,
উত্তর পাওয়া গেছে, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি হি কামস হিয়ার, সে কি আসে নাই, সে কাকে আসে নেই, তার মানে কি বা কাকে দ্বারা উত্তর প্রশ্ন করে উত্তর পাওয়া না গেলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, আবার শি কুকস রাইস, সে কি রান্না করে, উত্তর আছে, যার ফলে এখানে এই যে কুকস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার এখানে শি কুকস ওয়েল, সে কি রান্না করে, উত্তর নাই, সে কাকে রান্না করে, উত্তর নাই। যদি বলা হয় কেমন, সে কেমন রান্না করে, কেমন দ্বারা প্রশ্ন করে কি অবজেক্ট পাওয়া যায়, যায় না, যার ফলে এখানে আমরা বলতে পারি শি কুকস ওয়েল। এখানে কুকসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এটাও ক্লিয়ার। এখন